উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পকেট টাইম। সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। সেন্ট অগাস্টিন ডে স্কুলের তরফ থেকে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল ফেস্ট 2025। বছরের ন্যায় এবছরও সেন্ট অগাস্টিন ডে স্কুল অনুষ্ঠিত করলো ইন্টার স্কুল ফেস্ট, যেখানে শুধু সেন্ট অগাস্টিন ডে স্কুল নয়, পাশাপাশি আরও বিদ্যালয় অংশগ্রহণ করেছিল। সারা বছর পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের মনোরঞ্জনের ব্যবস্থা করে থাকেন এই বিদ্যালয়। এই অনুষ্ঠান তারই একটা অংশ, যেখানে একাডেমিক প্রতিযোগিতা নয়, বরং কালচারাল দিককে তুলে ধরে তার প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে। নাচ, গান, এমনকি বিভিন্ন কাব্যের অনুকরণে নাটক, সব মিলিয়ে সেন্ট অগাস্টিন ডে স্কুল এই অভিনব উদ্যোগে যথেষ্টই খুশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা। পড়াশোনার পাশাপাশি এগুলো যে স্কুল আমাদের দিয়েছে করতে, এটা অনেক ভালো। কারণ সবসময় পড়াশোনা করতে গিয়ে আমাদের মেন্টাল স্টেটগুলো কোনো একটুখানি কেমন বেশি টেন্সড হয়ে যায়। তো যে এবিসি যে আমাদের দিয়েছে, যে এটার জন্য আমরা অনেক মানে এক্সাইটমেন্ট পাচ্ছি, এত খুশি পাচ্ছি, অনেক কিছু করতে পারছি। মানে আমাদের অনেকটা মেন্টাল হেলথ ভালো করছে, মানে পড়াশোনা কোনো ক্ষতি হচ্ছে না, এটার জন্য আমরা টাইমও পাচ্ছি। মহাভারত এমন একটা জিনিস যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, এবং এটার ব্যাপারে এত গল্প, এত রকমের ভ্যারিয়েশন, এতগুলো ক্যারেক্টার, এত গ্র্যান্ড জিনিসটা, যে ফার্স্টে যখন এই টপিকটা সিলেক্ট করা হলো, আই ওয়াজ ওয়ান অফ দেম যে লেটস হ্যাভ ইট মহাভারত। অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে দুটো এপিক আছে, রামায়ণ আর মহাভারত, আউট অফ উইচ we preferred Mahabharata, and this is something we wanted to play, and as a powerful character, so all characters are so powerful, but তার মধ্যে একটা প্লে করা is a huge thing for us. তো আমরা not because আমাদের স্কুল, but this is such a grand event. Oxysis প্রত্যেক বছর হয়, and this is my first time in Oxysis. I just always wanted to go in Oxysis, কারণ এখানে এতগুলো স্কুল থাকে, such a huge audience we have, and also we are having so many different schools here. We can meet different people here, are not just our school, but different schools are also hosting the inter-school events, যেখানে আমরাও গিয়ে ওখানে পার্টিসিপেট করছি। So I just give huge thanks to this school. আমাদের খুবই ভালো লেগেছে, and আমরা এক্সপেক্টও করছি যে আমরা জিতবো, বিকজ আমরা অনেক হার্ডওয়ার্ক করেছি অনেক দিন ধরে, আর অনেক সব টিচার্সরাও প্রচন্ড হার্ডওয়ার্ক করেছে আমাদের পেছনে। সো উইল ডেফিনেটলি উইন, অ্যান্ড উই উইল অল উইশ ফর ইয়োর ব্লেসিংস, বিকজ আমরা জানি যে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমাদের প্রচন্ড প্রাউড ফিল হচ্ছিল যে আমরা এই টপিকটাকে চুজ করতে পেরে ভীষণই খুশি, আর এই টপিকটাতে করে আমাদের নিজেদের খুবই ভালো লেগেছে যে আমরা ইন্ডিয়ার এপিক্স নিয়ে চুজ করে নিজে পারফর্ম করেছি। ভীষণই ভালো লেগেছে, আর ভীষণই প্রাউড ফিল করছি আমরা এটা পারফর্ম করার জন্য। What golden shoes? Because the event is named Golden Feet. খুব ভালো লাগছে যে ইয়ার এন্ডে ওরা প্রত্যেক বছর এটা আয়োজন করে, আর উই আর থ্যাঙ্কফুল যে আমাদের স্কুল আমাদের অ্যালাউ করেছে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। অনেক হার্ডওয়ার্ক, অনেক কিছু দেওয়া হয়, এবার আমরা ওয়েট করছি, এক্সপেক্ট করছি যে হ্যাঁ কিছু একটা পজিশন। অথরিটিসকেও থ্যাংক ইউ বলতে চাই, প্লাস আমাদের স্কুলের প্রিন্সিপাল, আমাদের স্কুলের ডিন, যে আমাদের এই অপরচুনিটিটা দিয়েছে, আমাদের প্র্যাকটিস করার মতন সেই প্ল্যাটফর্মটা দিয়েছে, এখানে নিজের ট্যালেন্টটা পোর্ট্রে করার জন্য এই প্ল্যাটফর্মটা দিয়েছে। ভেরি ভেরি থ্যাঙ্কফুল। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ পকেট টাইম।
বিএসএফ এর 77 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম সুন্দরবনের গোবিন্দকাঠি হাই স্কুল মাঠে, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাঠি হাই স্কুল মাঠে 77 নম্বর সিকিউরিটি ফোর্সের পরিচালনায় অনুষ্ঠিত হলো এক বিরাট অনুষ্ঠান। প্রত্যেক স্কুল থেকে প্লেয়াররা এসে ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। और गर्व का है जिसमें बीएसएफ की ओर से एक सिविक एक्शन प्रोग्राम सेवन बटालियन के द्वारा एक सिविक एक्शन प्रोग्राम किया गया और इसमें लगभग पूरे बॉर्डर के प्राइमरी और हायर सेकेंडरी स्कूल के बच्चों को बुलाया गया और उन्हें खेलकूद, स्टेशनरी, ग्लोव्स, पंखे वगैरह वगैरह सामान वितरित किया गया। इसके अतिरिक्त यहाँ पर गोविंदकाठी हायर सेकेंडरी स्कूल में एक क्रिकेट का मैच भी कराया गया और बड़ा सुंदर मैच हुआ। इसमें विनर और रनर टीम को भी पारितोषिक दिया गया। हमारा प्रयास है कि बॉर्डर में जो रहने वाले सीमा के जो ग्रामीण हैं उनमें देशभक्ति की भावना जागृत हो और वो देश के लिए काम कर सके। এটা আমার গর্বের এবং আমার এখানে যারা বিএসএফ তো আমরা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির নবম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়িতে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দিল্লি, বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছেন সংগঠনের সদস্যরা। জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রতি আগ্রহ ও চর্চা বাড়ানোর উপায়। গতকাল অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা আর আজ বর্ণনা শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়েছে সম্মেলনের মূল পর্ব। এটা আমাদের আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির নবম বার্ষিক অধিবেশন। এটা আজ গতকাল থেকে আমাদের শুরু হয়েছে। গতকাল ছিল আমাদের সাংগঠনিক সভা ছিল কালকে, আর আজ সকালে পদযাত্রা দিয়ে আমাদের শুরু। এখন 10টা থেকে আমাদের জেলা পরিষদের প্রেক্ষাগৃহে আমাদের অধিবেশন শুরু হবে। ওখানে আমাদের হাইকোর্টের বিচারপতি মিস্টার বসু উনি আসবেন এবং আরও বোধহয় এসডিও, বিডিও এবং আপনার জেলা সভাধিপতি ওনারা আসবেন। বঙ্গরত্ন আনন্দবাবু উনিও আসবেন। আমাদের থাকবে বিশেষ করে ভাষার উপরে, ভাষাকে মানে বর্তমান প্রজন্মকে আমরা কিভাবে বাংলা ভাষার প্রতি তাদের আগ্রহ বাড়াতে পারি, তাদের উৎসাহ জন্মাতে পারি, সেসব নিয়ে আলোচনা হবে। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি
সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলে বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে। বন্দে মাতরমে 150 বছর পূর্তি উপলক্ষে পদযাত্রা ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুরে। ভারত সরকারের নির্দেশে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমায় জাহালদাতে এদিন যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হল বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের 150 বছর পূর্তি দিবস। এই উপলক্ষে রাষ্ট্রীয়বাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য পদযাত্রা এবং প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। দিনের কর্মসূচি শুরু হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। এরপর জাহালদারা সংলগ্ন প্রধান সড়ক ধরে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক স্লোগানে মুখরিত এক বিশাল পদযাত্রা। পদযাত্রা শেষে স্থানীয় ময়দানে 150টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় জাতীয় সঙ্গীতকে। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার ছিল উৎসব মুখর পরিবেশ। প্রায় 5 শতাধিক মানুষ উপস্থিত হয়ে অংশ নেন এই জাতীয় আবেগঘন অনুষ্ঠানে। দেশপ্রেম উদ্বুদ্ধ করতে এদিন একটি পথসভাও আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তারা বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্ব ও জাতীয় চেতনা জাগরণের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। মাতরম যে গীত, সেই গীত রচনা হয়েছিল, তার 150 বছর পূর্তি হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গীত লিখেছিলেন। এর একটা বড় মাহাত্ম্য আছে। আমরা পুরো ভারতবর্ষ জুড়ে সমস্ত ভারতবাসী মিলে আজকে সমস্ত জায়গাতে এই গীত 5টার সময় একসাথে পুরো ভারতবর্ষের আপামর জনতা এই গীত আজকে গেয়েছেন। বন্দে মাতরম এই গীতের পিছনে একটা বড় বিশেষত্ব আছে। এটা এমন একটা গীত, এই বন্দে মাতরম লেখার পরে স্বাধীনতা যখন ইংরেজরা ভারতবর্ষের উপরে অত্যাচার করছিল, তখন এই দেশকে স্বাধীন করার জন্য সবচাইতে বড় যে মূল মন্ত্র ছিল সেটা ওই বন্দে মাতরম। এই বন্দে মাতরমের মাধ্যমে কত শহীদ প্রাণ দিয়েছে দেশের জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য। এই বন্দে মাতরমের গীত গেয়ে পুরো ভারতবর্ষের আপামর জনতা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে। বন্ধুগণ, আজকের আমাদের এই পুরো ভারতবর্ষ জুড়ে এবং আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটা জায়গাতে 150 বছর পূর্তি উপলক্ষে বন্দে মাতরম গীত যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তার এই 150 বছর পূর্তি, সেই পূর্তি উপলক্ষে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের জেলাতেও আমরা এই প্রোগ্রাম করছি। সমস্ত জায়গাতে প্রোগ্রাম হচ্ছে। ঠিক 5টার সময় পুরো ভারতবর্ষে একসাথে সবাই মিলে আমরা বন্দে মাতরম গীত গেয়েছি। সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে রানাঘাটে বিজেপি বিশেষ অনুষ্ঠান, উপস্থিত মহাগুরু মিঠুন চক্রবর্তী।
নদিয়া জেলার রানাঘাটে আয়োজিত হলো বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এদিন রানাঘাট 1 নম্বর ব্লকের পরিমল ভবনে বিজেপির উদ্যোগে কর্মসূচি আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের সূচনা হয় দেড়শো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উদ্বোধন করেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য রাজনীতির জনপ্রিয় মুখ তথা বিজেপির তারকা নেতা মহাগুরু মিঠুন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, জেলার নেতা অশোক বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠান জুড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে দেশপ্রেম ও জাতীয়তাবাদের বার্তা ছড়িয়ে পড়ে গোটা প্রাঙ্গণে। যেখানে আছে সেখান থেকে তাদের ধর্মীয় সার্টিফিকেট করে ধরতে পারেন, কিন্তু আপনি যেটা ধরতে পারছেন আমি সব ঘুরে বলতে পারছি, আমি ঘুরে বলতে পারছি। 26-এ লড়াই করবো আমরা একসাথে নিচ্ছি, হারবো জিতবো সেটা পরের কথা, কিন্তু লড়বো আমরা একসাথে নিচ্ছি। আর এবার আমরা দেখাবো, আবার বলছি, এবার এক গালের স্বপ্ন খেলে আর এক গাল বাড়িয়ে দেবো না। যেরকম অ্যাকশন তার ডবল ডিরেকশন হবে। আমি সবাইকে বলে যাই কেউ কোনোভাবে এক গালে থাপ্পড় দিয়ে বাড়ি আসেন। গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা টাইম। বললেই শুরু রক্ষাকালী মাতার মহাপুজো। 32 কেজি সোনার গহনা দিয়ে সজ্জিত হয়েছে মা। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বল্লা রক্ষা কালী মাতার পুজো এদিন ভক্তির আবহে শুরু হলো। প্রতি বছরের মতন এবছরও মাকে সোনার গহনার অপরূপ সাজে সাজানো হয়েছে। ট্রাস্ট সূত্রে জানা গেছে প্রায় 32 কেজি সোনা ও হীরের গহনার অলঙ্কারে দেবী সেজে উঠেছেন। বেলা 12টা নাগাদ গয়না পরানোর কাজ শুরু হয়েছিল। হার, চুড়ি, ঝুমকো, টিকলি, কানের দুল, বিভিন্ন রকম সাজসজ্জায় সজ্জিত করা হয়েছিল বল্লা মাকে। ভোর থেকেই মন্দির চত্বরে ভক্তদের ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে, যা জনস্রোতে পরিণত হয়। প্রথম দিনেই প্রায় লক্ষাধিক দর্শনার্থী উপস্থিত বলেই ট্রাস্ট সূত্রে জানা গেছে। আগামী সোমবার পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী মেলা। নিরাপত্তার জন্য প্রায় 2500 পুলিশ ও নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মেনে বলি প্রথা ঘিরে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ। প্রশাসন ও ট্রাস্ট উভয় নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে বদ্ধপরিকর। আজকে থেকে আমাদের তো জেলার সব থেকে বড় পূজা আছে বল্লা পূজা, যের বিশাল মান্যতা, ওটা স্টার্ট হয়েছে। তো আমাদের কালকে থেকেই ডিপ্লয়মেন্ট স্টার্ট হয়ে গেছে। প্রায় 2000 থেকে বেশি আমাদের সমস্ত র্যাঙ্ক মিলিয়ে পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড আছে, স্টার্টিং ফ্রম মানে সিভিক ভলেন্টিয়ার্স। তো এর ছাড়া আমাদের বিভিন্ন জায়গায় সিসিটিভি দিয়ে নজরদারি রয়েছে। 50 থেকে বেশি আমরা সিসিটিভি ইনস্টল করেছি। ড্রোন দিয়ে নজরদারি রয়েছে। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকছে। তাছাড়া মহিলা পুলিশ পর্যাপ্ত হিসাবে ডিপ্লয়েড আছে। তো চারদিকে ট্রাফিক নিয়ে আমাদের বিশেষ ব্যবস্থা এবারই রয়েছে, ট্রাফিক অ্যান্ড পার্কিং নিয়ে। তো আশা করি প্রত্যেকবারের মতো এবারও আমাদের এই পুজোটা খুবই পিসফুলভাবে, অর্গানাইজভাবে পার হবে। কারো কোনো সমস্যা হওয়ার আমরা চেষ্টা করছি, কারো কোনো সমস্যা না হয়। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বাংলা টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বাংলা টাইম।
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।